হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরো একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। এখন রাত, এখন সময় হচ্ছে মনে হয় সাড়ে চারটে প্রায়, না 4:30 প্রায়। তো দেখতেই পাচ্ছ কে কোথায় রয়েছে। ওই যে মন্দিরের জন্য ঝাল্লা নিয়ে নিয়েছে, সোমনাথ পেছনে আমাকে দিয়েছিল, এবার কি ওইখানে লাগেজের জন্য আমার প্লেস আছে। আমি তো বললাম কি গাড়ি ছাদে চলে যাবো, আর জায়গা নেই, ওর জায়গা হচ্ছে কারণ আমাদের বমির সমস্যা, ওই জন্য আমরা দুটো জানলা একেবারে রিজার্ভ করে নিয়েছি ভাই। তো তার জন্যে যাই হোক, মানে জানলাটা খোলা থাকবে। জানলার যে হাওয়াটা মুখে লাগবে না, তখন শরীরটা একটু ফ্রেশ লাগবে। আর যদি জানলা টানলা সব বন্ধ থাকে তাহলে হয়ে গেল। আর তাও প্যাকেট সব নিয়ে বসেছি। অনেকদিন পর সেই মায়াপুরে গেছিলাম, তখন এই স্করপিও ট্রাভেল করা হয়েছিল। আর এই অনেক দিন পর না, আমার ভলভো বাসেও প্রবলেম হয় না, আবার এমনি বাসেও প্রবলেম হয়, এরকম। যাই হোক, চলো এখন ভাইকে নেওয়া হবে, ভাইয়ের বাড়ির সামনে দিয়েই যাওয়া হবে। ওকে নিয়ে তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে যাব, ঠিক আছে? চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। এই যে ভাই চলে এসছে। ভাই হাই, ও ভাই হাই, অনেকদিন পর দেখা হলো। গুড মর্নিং বলবো না, নাইট বলবো, বুঝতে পারছি না মর্নিং এ বলে দাও। কই দাদা কোথায়? দাদা নেই, আমিও নেই। চলো বন্ধুরা, তো আমরা ট্রাভেল করছি। আর এইদিকে তো সব অসুস্থ, সব রুগী। আমরা এখন এসে গেছি কোলাঘাটে, আর 2 ঘন্টা লাগবে আমাদের এখনও দীঘা যেতে। তো এখন এই ধাবাটাতে দাঁড়িয়েছি, এখানটায় আমরা কিছু সকালে ব্রেকফাস্টও করবো, তারপরে আবার যাব। আর ব্রেকফাস্ট বলতে কি, আমি আর এই যে দেখাচ্ছি ওদিকে গিয়ে ওই ভাইটা আছে, আর এই ড্রাইভার দাদাটা আছে, আর এদিকে রুগী এই যে অসুস্থ। বাড়ি যাবে নাকি দীঘা যাবে? মনে হচ্ছে শুয়ে পড়ি, যে কোনো একটা জায়গা। আমার বডিটাকে একটু ফেলে দিলে হ্যাঁ কথা, আর পাচ্ছি না। ফেলে দিলেই হবে। ও এই রাস্তাতেও একটা কাপড় পেতে বলো যে একটুখানি শোয়ার জন্য। একদম মনে হচ্ছে আমি শুয়ে পড়ি। আচ্ছা, তাহলে তোমরা ভবিষ্যতে আর কোথাও ট্রাভেল করার জন্য তোমরা কি কোনো কথা বলবে? ট্রেন ছাড়া আমাদের জন্য পারফেক্ট আর কিছু না। জীবনেও বলতে হবে ট্রেন বেস্ট, ট্রেন ছাড়া কোনোদিন না। সোমনাথ কি কিছু বলবে? ক্যামেরা চলছে আমার। এই যে জনি রাস্তার কুকুর থেকে লোকে আটকা থেকে আমি উল্টে হাতের মধ্যে কামড় খেলাম, রক্ত বেরোয়নি, এই যে দাগ বসে গেছে, খুব ব্যথা করছে। এইটুকু হয়েছে, আর কিছু হয়নি। বাকি ঘুমিয়ে আসলাম, আর বাকি সব ওকে। আমরা ছেলেগুলো ঠিক আছে একদম। তো চলো ঘুরে আসি, দেখি। এই যে ভাই, কি হচ্ছে সকালে ব্রেকফাস্ট? অসাধারণ, পুরি আর সবজি আমার হেভি লাগে। এখানকার আমি আগেও খেয়েছি, এখানে আসলেই খাই। দারুণ। সকালবেলা এই পুরি সবজিটা প্রথমবার খেলাম, কারণ সকালবেলা তো কোনোবার আসা হয় না। আমি রাতের দিকে আসলে রুটি আর তড়কা মোটামুটি 7-8টা সাটিয়ে দিই। হ্যাঁ, বড় রুটি খাওয়া। আর এই যে আমাদের এটা ড্রাইভার দাদা। তো চলো দেখি, এখন সব রুগীদের নিয়ে আমাদের সব চাপ হয়ে গেছে। রুগীরা তো বলছে বাড়ি চলে যাবে। নিয়ে আমি মাজা বা মাজা খাবো না, মিষ্টি হবে, এগুলো খেতে পারবে। তোমাদের বমি তো আবার বের করবে, অসুবিধা নেই, বের করে দেবে, আমি জানি। স্প্রাইট খেলেই আমার মনে হয় ভালো। পেটের মধ্যে খাবার খেয়ে স্প্রাইটটা হজম করার জন্য। আগেরবার বমি হয়েছিল, কমেন্ট এসেছিল অনেক স্প্রাইট। পেটের মধ্যে কিছু দিয়ে স্প্রাইট খেতে। এই তো পেটের মধ্যে ওটা দিচ্ছে, আমি ডিম দিচ্ছি, তুমি স্প্রাইট নিয়ে আসো। হ্যাঁ, ছোট বোতল। ছোট
তো দেখো সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমি এই যে দুটো ডিম সেদ্ধ নিয়েছি। আমি একটা খাবো, দুটো খাবো না, একটা তোমাদের দাদা ভাই খাবে। আর এই যে মন্দিরা স্যান্ডউইচ নিয়েছে, তাও বলছে খাবে না, পারছে না খেতে। টমেটো কেচাপ আছে না, গাড়ি চলছে না হ্যাঁ স্যান্ডউইচটা গাড়ি লক। আর এই তো ব্যাপার, আর কি বলবো, চোখ দেখে বুঝতেই পারছো। আমি টমেটো কাঁচা পেয়েছি ব্লগটা শুরু করার সময় যে চোখ মুখে একটা উত্তেজনা ছিল আনন্দের, তো এখন আর সেটা নেই। এখন মানে মনে হচ্ছে কখন রুমে যাব, কখন একটুখানি রেস্ট নেবো। তো এই যে আমি ডিম সেদ্ধ নিয়েছি, চলো আমি একটু খেয়ে নিই। আমরা আবার জার্নি চালু করে দিলাম, গাড়িতে উঠে পড়েছি। আর সব রুগী, সব আশেপাশে সব রুগী, আমাদের দেখিও না। এই যে না না কোনো অসুবিধা নেই, দেখতে হবে। ট্রাভেল যখন করবে তখন তো এগুলো তো দেখাতেই হবে, তাই না? তোমরা প্রে করো যেন ভালোভাবে মতন চলে যাই আর ভালো মতন আমরা আসতে পারি। আর পারছি না, অর্ধেক রাস্তায় এসছি, এখন বলছে আমরা বাড়ি যাবো, এইটা কোনো কথা? বলছে কিন্তু আবার ট্রেনে করে যাচ্ছে। হ্যাঁ ধাবাই যাবে বলছে, তোমরা গাড়ি আমরা কয়েকজন বলছি, ট্রেনে এখানকার লোকের দীঘায় যায় না, নিশ্চয় ট্রেনে করে তো দীঘায় যায়। আরে বাবা, আর সেটা আমরা একটা ট্রেনে করে সিস্টেম যাবো। আছে, দীঘা তো আর কলকাতা না যে লোকাল ট্রেনে চলে না, যাবে। না, একটা জিনিস বুঝছে না। আর আগে হাওড়া যেতে হবে, হাওড়া থেকে তোমার হচ্ছে মেছেদা যেতে হবে বা কাঁথি যেতে হবে বা খড়গপুর যেতে হবে, তারপর থেকে ওখান থেকে লোকাল ট্রেন। কি লাগছে তোমাকে? হ্যাঁ, তোমার সানগ্লাসটা পরতে হবে দাদা। সেই লাগছে। যাই হোক, তো তোমার চেঞ্জ করতে হয় লোকাল ট্রেনে গিয়ে কিভাবে? হ্যাঁ, না না, অর্ধেক রাস্তা আসার পরে বলছে আমরা বাড়ি যাবো, ঠিক আছে? এবার যতটা এসছে আর 1.5-2 ঘন্টা গেলে আমরা ওখানে চলে যাব না, ওদের শরীর এতটা টায়ার্ড হয়েছে, আমরা বাড়ি যাবো, আমরা যাবো না। তুমি ভিডিওতে বলছিলে, আমি বললাম এমনি আড্ডা মারছি, এই দেখো মানে এবার বুঝতে পারছি না, ঠিক আছে। তো যাই হোক, একেবারে আর এখানে দেখা হবে না। এখন ঘুমাবো, ঠিক আছে? এখন নিদ্রায় যাব না, নিদ্রায় গেলে হবে না, জেগে থাকলে আবার অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো আবার একেবারে দীঘায় গিয়ে দেখা হচ্ছে। এখন আর দেখা হবে না, একেবারে দীঘায়। তো বন্ধুরা, এখন সময় বাজে হচ্ছে পুরো 12টা। আমরা রাইট 12টাতেই এখানে আসলাম। আর এই যে আমরা রয়েছি হচ্ছে হোটেল লেরয়তে, দেখতেই পাচ্ছ অনেকটা বড় এরিয়া। আর মন্দিরার তো অবস্থা একদম কি বলবো, অনেক খারাপ। ও প্রচুর বমি করেছে, আমরাও করেছি, কিন্তু আমি তো তাও জল খাচ্ছিলাম, জল বেরোচ্ছিল, ও তো কিছুই খাচ্ছিল না। ওই জন্য ওর প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। ও ভেতরে গিয়ে বসেছে, আর যা ডকুমেন্টস নিয়ে যেগুলো ফর্মালিটিস রয়েছে সেই ফর্মালিটিসগুলো ভাই পূরণ করতে গেছে। তো আর পাচ্ছি না, প্রচণ্ড ক্লান্ত লাগছে, প্রচণ্ড প্রচণ্ড। অ্যাকচুয়ালি সকালবেলা খালি পেট বোঝই, খাওয়াও যায় না তেমন একটা কিছু, এটাই। তো এই যে আমাদের এখানে লাগেজ নেওয়া হচ্ছে, আর তোমাদের দাদা ভাই জনিকে নিয়ে ওইদিকে। চলো রুমের চাবিটা দিক, তারপর গিয়ে আবার কথা হচ্ছে, ঠিক আছে? আমি ভাবতেও পারিনি যে আমি এখন যে তোমাদের সাথে কথা বলতে পারবো, বুঝলে? চলো সঙ্গে থাকো। তো চলো এবার আমরা রুমে যাচ্ছি, প্রচুর ক্লান্ত। আর মন্দিরা তো রুমে চলে গেছে। দিদিভাইকে ডেকে না, ওনাকে ড্রাইভারকে দিল। ও ওই ঘরে ড্রাইভার থাকবে? হ্যাঁ, আমি লাগেজও নিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ রুমে চলে এসেছি। আর রুমটা অনেক 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 সুন্দর। এই রুমটা ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? আর জয় শোনা, এখন কেমন লাগছে?
ভালো লাগছে তো? হ্যাঁ, এখন আমরা একটুখানি ফ্রেশ হব বলতে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, মুখ টুক ধুয়েছি, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে একটুখানি স্নান করো, একটু স্নান করলে ফ্রেশ লাগবে। তারপর খাবার অর্ডার দেওয়া হয়েছে, 1:20 দিকে খাবার আসবে, তো তারপর খাওয়া দাওয়া করে তারপর আমরা সমুদ্রের দিকে যাব। তো কি বলতো, ভেবেছিলাম সমুদ্রে গিয়ে স্নান করবো একেবারে, তারপর ভাবলাম যেহেতু ধরো এই যে ট্রাভেল করে আসা, তো আমি যদি না মানে একটুখানি মানে স্নান করি তাহলে খেতে পারবো না আর ভালো লাগবে না, তো এইটাই। আর এই যে এদিকে এরা সবাই এখন একটু রেস্ট নিচ্ছে। তো একটু স্নান করে ফ্রেশ লাগছে। আর এই যে ভাই আমাদের জন্য কফি বানিয়ে দিয়েছে, কফিটা কেমন হয়েছে? আমি ভালো খাচ্ছি, কেন তো গরম জল গলায় যাচ্ছে তো, আর গলা চিড়ে গেছে যেহেতু বমি করে করে, ভালো লাগছে। এরপর একবার আমি করবো, তারপর একবার তুই করবি, 3 জনে করবো। এই যে এখন অনেকটা ফ্রেশ লাগছে। বাপ, যা কষ্ট এই আসার গাড়ি করে, প্রচুর কষ্ট। তো এখন আমাদের খাবার আসেনি, অর্ডার দেওয়া হয়েছে, তো ততক্ষণে আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, স্নান টান করলাম। ভাই বললো কফি খাবে দিদি, তো চলো কফিটা খাই, তারপর লাঞ্চ আসুক, তারপর খাওয়া দাওয়া করবো। আর হ্যাঁ, তোমাদের দাদা ভাই কিন্তু স্নান করতে গেছে। তো এই যে ওইদিকে আমাদের খাবার চলে এসছে। ব্লগারদের ছড়াছড়ি, এই যে আরে না, এটা মিক্স সবজি, এই যে এখানে সার্ভ করছে মন্দিরে, আমরা সবাইকে জায়গা দাও সবাই। এই হচ্ছে খাবার, সবার হাতে ক্যামেরা, দেখতেই পাচ্ছ একদম। জনি চলে এসেছে, জনি চলে আসো। তো দেখো এখানে রয়েছে হচ্ছে মিক্স ডাল, আর রয়েছে পনিরের তরকারি, আর ভাজাটা যে দিয়েছে রে দেয়নি, আমি বললাম না পনিরের অনেক দাম, এমনকি এখানে লাঞ্চ মেনুটা অনেক। ডাল আর সবজিতে 1330 টাকা বিল হয়েছে, এর মধ্যে যদি একটু আলু ভাতে মাখা চাই দাম বাড়ে, তাহলে কি হতো? 1500 টাকা হতো। যদি বলতেন একটা আলু চিপস দেন, 2000 টাকা। আর এই যে আমাদের জন্য লেবু, কারণ আমার আর মন্দিরার লেবুটা লাগবে, তো তার জন্য চলো সার্ভ করুক আমাদের, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে এখানে রয়েছে মিক্স ডাল, আর রয়েছে পনিরের তরকারি, আর লেবু নিয়েছি, যেহেতু মানে শরীরটা খারাপ, তো তার জন্য লেবু দিয়ে ডাল দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগবে, ওই জন্য ডাল ভাত দিয়ে অর্ডার করা হয়েছে। তো চলো, এই রুমে তো সবাই খাচ্ছে। এই যে হ্যাঁ, আমি বসছি। কেমন লাগছে রান্নাটা? মোটর ডালটা হেভি রান্না করে। ওই যে আমার বরের মতন, আমার বরেরও ঝাল নামলে ভালো লাগে, আমার খুব সুন্দর লাগে। আর সোমনাথের জন্য ঠিক আছে। আমি আবার ঝাল বানালে সবজিটা দেখো কত রকমের সবজি আছে, প্লাস পনির রয়েছে, সোমনাথদার ফেভারিট। তরকারিটা ভালো আছে। তো চলো বন্ধুরা, ওরা তো খাচ্ছে, হ্যাঁ ওরা খাচ্ছে, আমিও খেয়ে নি, ঠিক আছে? এতক্ষণ ভিডিও এডিট করছিলাম, একটুখানি বাকি ছিল, না আছে লেবু আছে, একটুখানি বাকি ছিল বলে ওটা কমপ্লিট করে নিলাম। ওই জন্য জানোই তো, ভিডিওর কাজ মাথায় থাকলে না ভালো লাগে না খেতে। চলো এবার খেয়ে নিই। তো বন্ধুরা, সময় এখন বিকেল 4টে, আমরা রেডি হয়ে নিয়েছি। এই দেখো, জিন্স পরেছি, টপ পরেছি, আর সেম মন্দিরাও তাই। এখন রিলস বানানো চলছে, এসে পর্যন্ত একটাও রিলস বানায়নি, ইভেন গাড়ির সামনে রিলস বানানোর ইচ্ছে ছিল, সেটাও করতে পারিনি শরীর খারাপের জন্য, এতটাই শরীর খারাপ লাগছিল। তো যাই হোক, এখন ভালো লাগছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে তোমাদের দাদাভাইও রেডি, আর তো ব্যস্ত মানুষ, এখন রিলস বানাচ্ছে, আমিও বানাবো 2-1টা। আর সোমনাথ আর ভাই রেডি হচ্ছে, আর জয়ী সোনা শুয়ে রয়েছে, ও রেডি করাই, ওকে জাস্ট উঠিয়ে মুখটা ধুয়ে নিয়ে চলে যাবো। তো চলো, এই যে আমরা বেরোলাম। কি গো, আসো, তোমার চুল আর রাস্তাতে হবে না। ভাই দেখছে শুধু, হয়েছে হয়েছে। চলো এবার আমরা যাই, যার অপেক্ষায় আসা, যার জন্যে আসা, এতক্ষণ তো ঘরেই ছিলাম, এবার যাই। আমার
এটা যখন চলে তখন চলে আসবে। রোদ তো অল্প অল্প আছে, সানগ্লাস তো নিইনি, একটু পরে রোদ চলে যাবে বলো। এদিক দিয়ে হোটেলটা দেখাবো, একটা ছবি নেওয়া হয়নি। কথা থেকে হ্যাঁ বলে দেওয়া হয়েছে ভিডিওর মধ্যে। না না আসবে না, আসবে না। তো চলো বন্ধুরা, আমরা এবার বেরোলাম। আর আমাদের কাজ যা, আমরা যেখানে যাব, যেখানে ঘুরবো, যা করবো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করা। তো রোদটা বেশ ভালো লাগছে এখন, যেহেতু এখন রোদটা চলে যাচ্ছে। আর আমার ভাইও ওইদিকে, ওই দেখো ওই দেখো, বলছি প্রো মোডে ছবি তোলা, ঠিক আছে? চলো বন্ধুরা, শিখিয়ে দেবো তো। মায়ের সাথে কথা হয়েছে, দিদির সাথে কথা হয়েছে, তো একটুখানি ভিডিও কল করতে হবে ওদের সাথে। আর খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সকালবেলার দিকটা এতটা কষ্ট হচ্ছিল, এতটা কষ্ট, কিন্তু এখন বেশ ভালো লাগছে। তো আমাদের ফুল ফ্যামিলি আমরা বেরিয়ে পড়েছি। আর যে আমাদের জনিও রয়েছে। আর জানো মেন কথা হচ্ছে, আমার বাবাও মানে বারবার বলছিল, যখন থেকে আমাদের ঠিক হয়েছে, বাবা বারবার বলছে তোর মনুসোনাকে নিয়ে যা, তোর মনুসোনাকে নিয়ে যা। যদি ওকে নিয়ে যাই, মানে জনিকে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে মনুসোনাকেও নিয়ে যাবে। মনুসোনাকে কি ধরে বেঁধে নিয়ে যাওয়া যায়, তোমরাই বলো। তো যাই হোক, বাড়ি দিদির কাছেই রয়েছে, উনিই দেখাশোনা করে, আমি যখন থাকি না, ঠিক আছে? জানি আমার সাথে সাথে আমি তো টেনশন করি ওকে নিয়ে, তোমরাও টেনশন করো। তো আমরা চলে এসেছি সমুদ্রের কাছে, খুব এক্সাইটেড। আমি সেই বিয়ের আগে এসেছি বিয়ের আগে, আর দেখা যাচ্ছে না, বিয়ের আগে এসেছি। আর তোমাদের দাদা ভাই আর ওইদিকে কিন্তু সোমনাথ, দুজনে কিন্তু ফার্স্ট দেখবে সমুদ্র। তোমাদের দাদা ভাইয়ের মুখটা কেমন হয় সেটাও আমিও দেখবো। ওয়াও, সত্যি ওয়াও, বাপরে বাপ, কেমন লাগছে গো? ফার্স্ট টাইম, খুব শখ ছিল দুজন মিলে আসবো, তাই না বলো, দীঘাতে। তো জানি না এইভাবে যে আমার ছোট ছোট স্বপ্নগুলো এত সুন্দরভাবে পূরণ হয়, সত্যি দারুণ দারুণ দারুণ। চলো ব্যাক ক্যামেরা করি। আওয়াজটা শুধু শোনো তোমরা, ও কত বছর পর, ও জাস্ট দারুণ। কয়েকটা সুন্দর সুন্দর রিলস বানাবো, ঠিক আছে? দারুণ দারুণ দারুণ। ওয়াও, হ্যাঁ বলো। চলো আমরা একটুখানি কাছে যাই, ঠিক আছে? কি দারুণ, তোমার কেমন লাগছে একটু তুমি বলো। অসাধারণ, একদম অসাধারণ। ফার্স্ট টাইম আমি এসেছি দীঘাতে, আমার মানে অপূর্ব জাস্ট। আর সত্যি কথা বলতে ছোট ছোট ইচ্ছেগুলো এইভাবে পূরণ হচ্ছে। আর এখানে আসা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক দিনের। আমি এসেছি কিন্তু তোমাদের দাদাভাই দেখেনি, তাই খুব শখ ছিল যে ওকে আমি সমুদ্র নিয়ে যাব, সমুদ্রের কাছে নিয়ে যাব, দীঘা ঘুরতে নিয়ে যাব। তো যাই হোক, ফাইনালি আমরা এসেছি, ফাইনালি চলে এসেছি। তো চলো এই দেখো, আমরা দেখাও শুধু, এই দেখি তো জানলা কিন্তু। ওয়াও, এই এদিকে আসো, ঢেউ এগিয়ে আসছে, বাবা। আরে দেখো ওরা কোথায় দাঁড়িয়ে আছে এখন, ওরা কোথায় দাঁড়িয়ে আছে? করছে না, আমরা তো কালকে স্নান করবো। সেই লাগছে, সেই ও দেখো আবার আসছে।
হয়ে গেছে, এখন আমরা খাবো চা। কেমন লাগবে? গরম 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 গরম। আর সোমনাথ ওইদিকে রয়েছে, সোমনাথ মন্দির ওইদিকে রয়েছে। আমরা এখন হ্যাঁ চা খাবো। আর আমার না আজকে বমি করলে না আমার একটু টকটক খেতে ইচ্ছে করে। টকটক যতক্ষণ না ঝাল ঝাল টকটক মুখে পড়বে, পেটে পড়বে, ততক্ষণ আমার শরীরটা ভালো লাগবে না। এমনিতেই সমুদ্র দেখে আমার শরীরটা ভালো হয়ে গেছে, তবুও রুমে গেলে আবার একটুখানি খারাপ লাগবে। তো তার জন্যে একটু টকটক ঝাল ঝাল যদি ফুচকা পাওয়া যায় বা একটু ঝালমুড়ি পাওয়া যায়। তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে, চলো চাটা খেয়ে নিই আগে, ঠিক আছে? তো দেখো এখানে এসেও এই বোনটার সাথে দেখা হয়ে গেল। আমরা পাপড়ি চাট নিচ্ছিলাম, তো দেখে ফোনে সার্চ করে দেখে এসে বলছে যে দিদি এটা তোমার চ্যানেল না, তুমি ভিডিও করো না। মানে ও শিওর হতে পারছিল না, তো বিশ্বাস করছিল না, কিন্তু আমি তো পরে দিদির ভিডিও দেখি, খুব ভালো লাগলো। ভালো, আর দাদাও খুব ভালো, আমি দুজনের ভিডিওই দেখি। মন্দিরাও এসছে তো? হ্যাঁ, মন্দিরের দিকেও দেখি, একসাথে দিদিরও ভিডিও দেখি। একসাথেই আমরা এসেছি। ও হলো আমরা জলে নেমেছিলাম তো একটু, ওর মেয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল, ও রুমে গেল, আমরা পাপড়ি চাটটা নিয়ে রুমে গেল। মন্দিরের ভিডিও দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টাটা বাই বাই। দিদিকে সবাই মিলে একটু সাপোর্ট করো, দিদি খুব ভালো ভিডিও করে, আমিও দেখি দিদির ভিডিও। একদম একদম, টাটা। হ্যাঁ টাটা, আসছি রে। হ্যাঁ হ্যাঁ টাটা। তো চলো আমরা এবার চলে এসেছি আমাদের হোটেলে। মন্দিরের তো চলে গেছিলো, মানে চলে এসেছে তখন আগে। আর আমি রয়েছি, তোমাদের দাদা ভাই রয়েছে, আর এই যে ভাই রয়েছে। চলো লিফটে করে যাবো এখন। আজকে ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না, ওখান থেকে গেলে আসতে ইচ্ছা করে না। ও দিবার ওপর না ছুঁয়ে চলে এসেছে। চলো বাবা, মন একদম খুশ হয়ে গেছে নাকি? হ্যাঁ অনেক, একদম 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 সব দেখাতে হয়। আমাদের কাজই তো এটা, আমাদের প্রফেশন এটা। চলো আমরা রুমে যাই। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার। রয়েছে রুমালি রুটি, আর রয়েছে চিকেন কষা, স্যালাড। এই যে মন্দিরা সকালেও সার্ভ করেছে, মানে দুপুর বেলায়, আর এখনো সার্ভ করছে। এই যে এখানে রুটি রয়েছে, ঠিক আছে। আর জয়ী সোনা খেলা করছে, তাই তো? হ্যাঁ, জনির সাথে খেলা করছে। তো বন্ধুরা আজকে আমাদের ডিনারটা দেখতেই পেলে, রুমালি রুটি রয়েছে, চিকেন কষা রয়েছে, স্যালাড রয়েছে, আর মন্দিরা খুব সুন্দর করে সার্ভ করছে। আর এই ঘরে সবাই রয়েছে, দাদা রয়েছে, দাদা বলছি ভাই রয়েছে, আমার বর রয়েছে, আর এই যে সোমনাথ। এখন আমরা সবাই মিলে ডিনারটা সেরে ফেলবো। তো চলো, ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, ব্লগটা শেষ করে দিচ্ছি। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আগামীকাল সকাল থেকে নতুন আরো একটা ব্লগ শুরু করব, আশা করছি তোমরা পাশে থাকবে। তো চলো টাটা বাই বাই। হ্যাঁ 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 হ্যাঁ, তো চলো টাটা বাই বাই, গুড নাইট।